এটা হচ্ছে ঈদের আগের ভিডিও। তো আসলে আলসেমি করে আমার না ভয়েস ওভার করা হয়নি। তো আজকে ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি, তাই আজকে ভয়েস ওভার করছিলাম। আসলে নানা ধরনের বাসায় কাজ থাকে, ব্যস্ততা থাকে, সব মিলিয়ে হয়ে ওঠে না। আর যখন একটু সময় পাই তখন ইচ্ছা করে ঘুমাতে, যার কারণে ভয়েস ওভার করতে ভালো লাগে না। আর আমি যেহেতু প্রফেশনাল ব্লগার না, শখের বশে আমি ব্লগ করি, তাই আমার খুব একটা মানে কি বলে এটাকে, খুব বেশি চাপও নাই যে করতেই হবে এ ধরনের। যখন ভালো লাগে তখনই ভয়েস ওভার করি, ভিডিওগুলো শুট করি, ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, এটাই। তো সেদিন আমরা আমার ননদের বাসায় গিয়েছিলাম উত্তরাতে। ওখান থেকে বিকালে হচ্ছে আমরা মার্কেটে যাব। মার্কেটে কিছু শপিং ছিল ঈদের জন্য, সেগুলো করার জন্যই মূলত যাব। তো এখন 5:30 কি 6টা বেজে গিয়েছে। আমরা বের হয়ে গিয়েছি শপিং এ যাওয়ার জন্য। শপিং বলতে বাচ্চাদের জন্য পাঞ্জাবি, টি শার্ট, গেঞ্জি এগুলোই কিনবো, সেই সাথে আমার জন্য কিছু টুকটাক শপিং করব। তো আমরা আমাদের গাড়িটা আমার ননদের বিল্ডিং এর নিচে গ্যারেজে রেখে দিয়েছি, তারপর অটোরিকশা করে হচ্ছে উত্তরাতে যাচ্ছি। আর এই অটোরিকশা রাইডিংটা আমার কাছে অসম্ভব ভালো লাগে, আমি খুব মজা করে যাই, কারণ এত বেশি বাতাস থাকে এই অটোরিকশাতে, কি বলবো, সত্যি অনেক ভালো লাগে। কার কার অটোরিকশা ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো তখন আমি অনেক মোটা হয়ে গিয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার ওজন অনেকখানি কমিয়ে ফেলেছি। এখন মোটামুটি বেশ ভালোই ওজন কমেছে আমার। আর যেদিন আমরা গিয়েছিলাম সেদিন রাস্তায় এত বেশি জ্যাম ছিল, কি বলবো। একে তো উত্তরাতে বড় গরুর হাট ছিল, মানে বসেছিল আর কি। তো হাটের জন্য হচ্ছে আমরা অনেকক্ষণ পর্যন্ত জ্যামে দাঁড়িয়েছিলাম। প্রায় 1 ঘন্টার মতো আমাদের জ্যামে সময় চলে গিয়েছে। আমরা তো বিকালে বের হয়েছিলাম, কিন্তু জ্যামের কারণে উত্তরা পৌঁছাতে পৌঁছাতে হচ্ছে আমাদের মাগরিবের আজান দিয়ে দেয় আর কি, এরকম টাইম হয়ে যায়। আর দেখেন রাস্তার পাশে কত বড় বড় গরু মহিষ বিক্রি করছিল তখন। এখন যখন এই ভিডিওটাতে ভয়েস দিচ্ছি তখন আমার সেই দিনগুলোর কথা মনে পড়ছে, যে দিনটায় আমরা শপিং এ গিয়েছিলাম। আর গরম ছিল প্রচন্ড রকম, গরমে একদম ঘেমে গিয়েছিলাম। তো উত্তরা আসতে আসতে একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। আমরা সেইলরে এসেছি বাচ্চাদের জন্য পাঞ্জাবি দেখবো, সেই সাথে কিছু টি শার্ট দেখবো, এজন্য ওদের বাবার জন্য দেখবো। তো সেইলর থেকে বের হয়ে আমরা বেতে এসেছি, তখন ওয়াফি কাচ্চির ঘ্রাণ পেয়েছিল। তারপর ওয়াফি বলল যে ও কাচ্চি খেতে চায়। তো ছেলে আবদার করেছে আর ওর বাবা সে আবদার পূরণ করবে না, সেটা তো কখনোই হতে পারে না। তাই আমরা চলে এসেছি কাচ্চি ভাইয়ে, এটা চৌরাস্তায় অবস্থিত উত্তরাতে। তো কাচ্চি ভাই এসে আমরা কাচ্চি খেয়েছি, আলহামদুলিল্লাহ এত মজা লেগেছিল। অনেক দিন পর বাইরে কাচ্চি খেয়েছি। নর্মালি আমি কাচ্চি ভালো বানাতে পারি বা রান্না করতে পারি বাসায়, কিন্তু কেন জানি বাইরের কাচ্চি খেতে অন্যরকম একটা টেস্ট হয়, ভালো লাগে। যাই হোক, আপনাদের ভাইয়া আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল কাচ্চি। আপনাদের ভাইয়া মাটন একদমই খায় না, ওর মাটন একদমই পছন্দ না। আমরাই খেয়েছি মাটন। খাওয়া দাওয়া করার পর আমরা শপিং শেষ করে এখন বাসার দিকে চলে যাচ্ছি, মানে আমার ননদের বাসার দিকে চলে যাচ্ছি। তো মোটামুটি সবকিছুই শপিং করা শেষ, ছেলেদের জামা কাপড়ও নেওয়া হয়ে গিয়েছে। সবকিছু নিয়ে এখন আমরা আমার ননদের বাসায় যাব, ওখান থেকে হচ্ছে আমরা আমাদের বাসায় চলে যাব।
তো রিক্সায় উঠেছি আমি আর ওয়াফি, আমরা দুইজন এক রিক্সায়, আর ওয়াসি আর ওর বাবা আরেক রিক্সায় উঠেছে। তো রাতের 12টা বাজে আমরা আমাদের বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। আর যেতে যেতে দেখছিলাম বাইকে করে কিছু টিকটক ভিডিও বানাচ্ছিল ছেলেরা আর কি। তো ওয়াফি খুব আগ্রহ নিয়ে দেখছিল যে ওরা কিভাবে বাইকে করে ভিডিও বানায়। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, যদিও এটা অনেক আগের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার পেজটা বা আমার আইডিটা যদি ফলো দেওয়া না থাকে ফলো দিতে পারেন। আর ইউটিউবে আমার ভিডিওগুলো দেখতে চাইলে মুনিয়া মাহমুদ সার্চ করলে আমার চ্যানেলটা চলে আসবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ।